হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে আমি মশলা ভিন্ডি বানাবো। কিছুটা ঢ্যাঁড়স ধুয়ে আর কেটে রেখে দিয়েছিলাম। ওর মধ্যে প্রায় 2 চামচের মতো বেসন দিয়েছি। আর একটুখানি গুঁড়ো লঙ্কা দেব। অল্প একটুখানি করে জিরে মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। এবার অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো দেব। এবার একটুখানি মতো নুন দেব। বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটাকে ভালোভাবে সব একসঙ্গে মাখিয়ে নিতে হবে। প্লিজ লাইক করতে ভুলবেন না। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করব। তাতে একটা প্যান বসাবো। এবার কিছুটা সর্ষের তেল দেব। আর সর্ষের তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখছেন আমার সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। অল্প একটু ভাজা ভাজা করব, খুব বেশি না, হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে আমি একটা পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর কিছুটা পেঁয়াজ। পেস্ট আমার রেডি হয়ে গিয়েছে। ঢ্যাঁড়সগুলো ভাজা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি একটা অন্য জায়গায় নামিয়ে নেব। ওই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব। ওতে একটুখানি কালো জিরে দিয়ে দেব গন্ধের জন্য। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, ওটা দিয়ে দেব। ওটাকে ভালো করে নেড়ে নেব যাতে একটুখানি হালকা রঙটা চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে আমি একটা 2 চামচ দই নেবো, নিয়ে ভালো করে ফেটিয়ে নেবো যাতে লাম্পস না থাকে। এবার ওই প্যানের মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দেব। আদা রসুনের পেস্ট দিয়েছি বলে আমি ওতে একটুখানি লবণ দেবো যাতে না ছিটকে গায়ে পড়ে। দেখছেন ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব, অল্প কিছুটা হলুদ গুঁড়ো দেব এবং একটুখানি ধনে গুঁড়ো আর জিরে মরিচ গুঁড়ো দেব। এবার মশলাটা যাতে না পুড়ে যায়, এবার আমি ওই মিক্সারের জারটা ধুয়ে জলটা দেব।
মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেল ওঠা পর্যন্ত। হয়ে গেলে আমি তার মধ্যে টক দইটাও দিয়ে দেবো। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকে বেশ 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। সত্যি এই রান্নাটা খুবই ভালো লেগেছে। হবার পরে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এতে বেশ কিছুটা জল দেব যাতে সিদ্ধ হয়ে যায়। এবং আমরা মোটামুটি 10 মিনিট অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সের ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে এবং গা মাখা মাখা হয়ে গিয়েছে। এখানে আমি একটুখানি অল্প করে গরম মশলা গুঁড়ো দেবো যাতে গন্ধটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারেন, আমার বাড়িতে ছিল না তাই দেইনি। আমি একটা অন্য পাত্রে এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলা ভিন্ডি রেডি হয়ে গিয়েছে। এটা আপনি রুটি, পরোটা বা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন।